যে যাই বলুক না কেন, যতদিন চুপ থাকবেন ততদিন সবার কাছে ভালো থাকতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা অনেক মজার খাবার শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আমার কাছে খুবই পছন্দ। সেটা হচ্ছে সিমের বিচি, কাঁচা সিমের বিচি। আমার ক্ষেত্রে খেতে অনেক ভালো লাগে, সেটা মাছ হোক বা মাংস হোক, যেটাই হোক না কেন অনেক মজা লাগে রান্না করলে। তো হচ্ছে আজকে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণ একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি, একটু ভালো ফ্লেভার আসার জন্য। তো সবগুলো একসাথে উপকরণ নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে ফেললাম। পরে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, না হয়তো পুড়ে যাবে সবগুলো, তাই না? এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। তো সবগুলো একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনের গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমার কাছে তো এই তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার এরকম খাইতে অনেক ভালো লাগে প্লিজ আমাকে বলবেন। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলে ভালো হয়, কারণ টমেটো শীতকালে টমেটো খাবো না তো কী খাবো বলেন, টমেটো তো দিতেই হয়। তো হচ্ছে টমেটোগুলো দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। সবগুলো একসাথে করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি সিমের বিচিগুলো। আমি সামান্য পরিমাণে আলুও দিয়েছি, আপনি ইচ্ছে করলে আলু দিতেও পারবেন বা নাও দিতে পারবেন। আমি একটু আলু অ্যাড করি, কারণ আমার আলু সব তরকারির মধ্যে দিলে অনেক ভালো লাগে, আমার আলুটাও অনেক পছন্দ, তো তার জন্য আমি আলুটা দেওয়ার চেষ্টা করি। তো দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। আমরা চাইলে বিচিগুলো সিদ্ধ করে নিতে পারবেন, নাও সিদ্ধ ছাড়া একেবারে ডাইরেক্ট কষাও ফেলতে পারবেন, যার যার ইচ্ছে অনুযায়ী। তো একসাথে নেড়ে চেড়ে দেখেন কীরকম কালার আসছে। তো সবগুলো দেখতেই পারতেছেন, এই যে কত সুন্দর কালার আসছে, তাই না বলেন? ভালোই লাগতেছে। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, এগুলো সবগুলো একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো যখন সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। তারপরে এখানে চাইলে রুই, কাতলা, বোয়াল সব রকম মাছ অ্যাড করতে পারবেন। তো আমি এখানে মাছ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাইজিয়া সুন্দরভাবে একসাথে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতে অনেক ভালো লাগতেছে, দেখতে যেরকম ভালো লাগে খেতে ঠিক ওইরকমই ভালো লাগে। তো এখানে আমি ধনিয়া পাতার পরিবর্তে বড় ধনিয়ার পাতা দিয়েছি, কারণ আমার এই তরকারির মধ্যে বড় ধনিয়ার পাতা দিলে বেশি ভালো লাগে, ফ্লেভারটা বেশি ভালো লাগে। ধনিয়া পাতার ঘ্রাণটাও ভালো লাগে, বাট আমার